পূর্ব ধলাইয়ে বন্যার তাণ্ডব, জলের নিচে বাড়িঘর, বিদ্যালয়, অসহায় 15টি পরিবারের আর্তনাদ। প্রকৃতির নির্মম রূপে আজ বিপর্যস্ত পূর্ব ধলাই। টানা ভারী বর্ষণে বন্যার পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। জলের নিচে তলিয়ে গেছে 1293 নম্বর জীবনগ্রাম নিম্ন প্রাথমিক বিদ্যালয় এবং অন্তত 15টি পরিবারের বাড়িঘর। ঘরের ভিতরে হাঁটু থেকে কোমর সমান পানি, রান্নাঘর, শোবার ঘর সবই পানির নিচে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। বিশুদ্ধ পানীয় জল, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধের সংকটে চরম দুর্ভোগে দিন কাটছে শিশু, নারী ও প্রবীণরা। বন্যার পানি ঢুকে পড়েছে বিদ্যালয়, শ্রেণীকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ প্লাবিত হওয়ায় পাঠদান অনিশ্চিত হয়ে পড়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এলাকার বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। জরুরি চিকিৎসা কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করা হয়ে উঠেছে অত্যন্ত কষ্টসাধ্য। স্থানীয় বাসিন্দা গেরমণি রায়, মমিতা রায় এবং দীপু রায় জানান, প্রতি বছরই বন্যার কারণে একই দুর্ভোগের মুখোমুখি হতে হয়, কিন্তু স্থায়ী সমাধানের অভাবে মানুষের কষ্ট দিন দিন বেড়েই চলেছে। তাদের দাবি দ্রুত ত্রাণ, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। প্রশাসনের কাছে এলাকাবাসীর একটাই আবেদন, অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হোক এবং ভবিষ্যতে এমন বিপর্যয় রোধে কার্যকর বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হোক। এমন গুরুত্বপূর্ণ স্থানীয় সংবাদ সবার আগে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা বর্তমান অবস্থায় রয়েছি জীবনগ্রাম জিপিতে। আমার সাথে রয়েছেন গৌরমণি রায় এবং মমিতা রায়। তো তাদের যে করুণ দৃশ্য যেগুলো, এই দৃশ্যগুলো আপনাদের সামনে নজরবন্দি করার জন্য আমরা এসেছি, এখানে এসে উপস্থিত হয়েছি। এখানে আমরা যতটুকু তাদের কাছ থেকে শুনতে পেরেছি, প্রায় 15 থেকে 16টি পরিবার বর্তমান অবস্থায় জলের নিচে। শুধু এই যে পরিবারগুলা জলের নিচে তাও নয়, আমাদের সামনে রয়েছে একটি স্কুল, সেই স্কুলটিও কিন্তু জলের নিচে রয়েছে। আমার দিদি এখানে উল্লেখ করেছেন এই বছর শুধুমাত্র আজকে যে জলের নিচে ঘরটি চলে গেছে তা নয়, এইবার নিয়ে দুবার জলের নিচে চলে গেছে। তো গত বছর যে বন্যা হয়েছিল সেই বন্যায় তাদের ঘর কিন্তু 6 বারের মতো জলের নিচে চলে গেছে। তো এখানে দিদি উল্লেখ করেছেন তাদের যে সামগ্রী রয়েছে ঘরের মধ্যে, সেই সামগ্রী কিন্তু উপরে উঠিয়ে রেখেছেন যাতে নষ্ট না হয়। সকাল থেকে এখন পর্যন্ত তাদের চুলা পর্যন্ত জ্বালানোর কোনো ব্যবস্থা নেই এখানে। যেহেতু আমরা দেখতে পেরেছি আমাদের এই ক্যামেরার সামনে, ক্যামেরাতে বন্দি রয়েছে, এখানে ঘরের ভিতরে জল রয়েছে, উঠানের মধ্যে জল রয়েছে, আশপাশ চতুর্দিকটা জলের নিচে রয়েছে বর্তমান অবস্থায়। এখানে আমরা অনুভব করতে পারছি যে এখানে রান্না বাড়া হবে না, এখানে খাওয়া দাওয়া হচ্ছে না। তো দাদা এখানে 15টা পরিবার হয়েছিল, কয়টা পরিবার? 15টার মতো মোটামুটি অনুমান বলা যাচ্ছে যে 15টি পরিবার হয়তো জলের নিচে হতে পারে, কারণ এইদিকে এক ঘর থেকে যে অন্য ঘরে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। আমি তো একটু শুকনায় দাঁড়িয়ে রয়েছি। এখানে যদি আমরা আরও একটু আগে বাড়ি অন্তত গোলা পানি হতে পারে। এখানে আমরা দেখেছি যে বাচ্চা যেগুলা, সেই বাচ্চাগুলা কিন্তু এখানে স্নান করতেছে, অনেক জল, এখানে সাঁতার কাটতে হয়, মানে এতটুকু জল। তো এখানে 15-16টি পরিবার এখানে জলের নিচে রয়েছে। সবার করে যাওয়া কিন্তু সম্ভব নয়, যেহেতু এত জল থাকার কারণে আমরা যেতে পারছি না। তো আমি আমাদের এই এলাকার যারা নেতারা রয়েছেন সবাইকে আমি বলবো যে একটু সহযোগিতা করেন। এই যে অসহায় পরিবার যেগুলো রয়েছে, সেই অসহায় পরিবারগুলার দিকে একটু নজর দিন। যদি অন্তত আর কোনো কিছু নাও হয়, এই যে সকাল থেকে যারা বুকা রয়েছেন ওদের পেটে এখনো পর্যন্ত অন্ন যায়নি, এদিকে যদি একটু নজর দেওয়া হয়। এই যে যাদের ঘর কিন্তু জলের নিচে চলে গিয়েছে, তারাই কিন্তু আপনাদেরকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন। আপনাদের দায়িত্ব কিন্তু তাদের দিকে একটু নজর দেওয়া। জল কিটা ঘরে ঢুকে গেছিনি? আচ্ছা, তো জল ঘরে ঢুকার পরে কেউ মানে দেখা করেননি আপনারা লগে? মানে কিচ্ছু খাইছেন না আপনি? মানে এখানে প্রত্যেক বছর জল হয়নি? আচ্ছা, আগে একবার হয়েছিল না? তো আবার আজকে এখানে কতটা পরিবারের ঘরে জল ঢুকছে? প্রায় 7-8 পরিবার মোটামুটি দিদির নাম? দাদা ফুলমণি রায়, গৌরমণি রায়। তারা হয় এরকম করে তো কিছু হওয়া যায় না। এই নাকি আমার বাড়িতে খাইয়ে তো থাকি এক সপ্তাহ আগে এখন তো ঘটনা গেছি না, যেতে লাগবো করে জল। তো
রান্না খাওয়া যায় না জলের মধ্যে কত সময় থাকবা তোরা আরো একটু আহ্বান চাই মানে এই ঘর ছাড়া আর দ্বিতীয় কোনো ঘর আছে না আপনার না না ইয়ার একমাত্র ঘর আপনার এটা ওঠে আচ্ছা এখন তো ঘরে জল আছে নি জল আছে ঘরের জল আছে তো আপনার এই রান্ধিয়া খাওয়া মানে কিভাবে ওর বন্ধ খানি এনে আজকে খানিয়েছে না আজকে খানি হয়েছে না আচ্ছা বাচ্চাগুলা কিতা কতরাতে ঘরের জল দেখে আর উঠানো জল দেখে তারা লাগতে পারতো না হ্যাঁ খাটাই দিছে না তো মানে এদিকে সব ঢুকাইলা যায় আচ্ছা ঠিক আছে পেটি দিলি মুখ আচ্ছা আর একটা কথা হইলো কি দিদি কেন ওই যে আপনার ঘরের বর্তমান অবস্থায় জল আপনার যে ঘরের সামান যেগুলো আছে এগুলা কিভাবে বাঁচাইতরা পালঙ্গের উঠে রাখা ফ্রিজে সব কিছু পালঙ্গের উঠে রাখা সব কিছু পালন করে উঠে উঠে রাখা তো বর্ষার সময় মানে ওই একবার উঠছে নি জল নিয়ে নেওয়া প্রায় সময় উঠে দুইবার ইয়ার এই বছরের মাঝে দুইবার ইয়ার ছয়বার হইছে ছয়বার আমরা আর দ্বিতীয় মানুষও থেকে ইঞ্জিন দিলা তাইলে আমরা এখানে জল হইছে আর সামনে দিয়ে আরো পরিবার আছে নি মানে এইলা জলের নিচে এখন থেকে প্রায় দিকে মনে হয় এদিকেও অন্য আছে পরিবার ওলা জল আছে ওদের 15-20 পরিবার এটা কইছেন স্কুল ডুবছে স্কুল ডুবছে অঙ্গনাদি সেন্টারও ডুবছে আরো বাড়ি ঘরও প্রচুর ডুবছে বাড়ি ঘরও ডুবছেন মানুষের ঘরও জল উঠছে বাড়ি ঘরও জল উঠছে তো কতটা পরিবার হইব অনুমান মানে ঘরের জলের নিচে পরিবার হইল 15-20টা পরিবার জলের নিচে আছে বর্তমান অবস্থা তো আপনার যে পিছনে আমরা দেখতে পারি আর এটা হলো কি জারলতলার রাস্তা না নি তো এই জারলতলার রাস্তা যে রাস্তার উপরে দিয়ে যে জল যার এই জলটা আর কোন জায়গা থেকে কৃষ্ণপুর বিদ্যার্থনপুর সবাই আচ্ছা এটা কি তা মানে কোনো নদীর জল নেই শুনে হলো জল ফুনিকালের জল মানে এই মানে খাল যেটা আছে এই খালটা মানে পুরো ভরি গেছে নি না এমনি অন্য কোনো অসুবিধার কারণে এই জলটা উঠিয়া পুরা বড়িয়া খাল মানে ওভার হইয়া জলটা যার তো এই কতদিন থেকে ইলা জল যান আজকে তো সকাল তো আজকে সকাল থেকে মানে বৃষ্টি বেশি হয়েছে নি বৃষ্টি বেশি আচ্ছা এই জলের মানে অন্য কোনো ব্যবস্থা নাই নি যে এই রাস্তাটা না উঠিয়া অন্যদিকে যাওয়ার অন্যদিকে দেখতে হইলে শুনে খেলার সাইডে যদি একটা এন্ডি বাঁধতে পাওয়া হয় হ্যাঁ তাহলে মারতো না মানে এদিকে আর জ্বলাইতো না তো এখন বর্তমান অবস্থায় এন্ডির কোনো ব্যবস্থা নাই নি ব্যবস্থা নাই আপনার নামটা কিটা গৌরমণি রায় সুরমণি গৌরমণি রায় গৌরমণি রায় এই জায়গার নামটা কিটা জীবনগ্রাম জীবনগ্রাম আর এই যে আমরা একটা রাস্তা দেখতে পারি আর মানে এই রাস্তায় তো জল উঠছে তো এই রাস্তাটা কোন দিকে গিয়ে বাইরেছে বাগা বাগার দিকে এটা বাংলা থাকে জীবনগ্রাম ঘর দরজা মানুষের বাড়ি ডুবিয়া গেছে দিয়ে হয়েছে তা কিচ্ছু পাই না পাইলে সারা যেটা চাকরিয়ান আছে ঘর দরজা আছে এরা পায় যার গাড়ি ঘোড়া আছে এরা পায় যার দুইবার ঘর পায় এরা পায় আর গরিব মানুষের ঠিক কিছু পাই না আচ্ছা এই জলটা কত সময় থেকে মানে এই রাস্তার উপরে দিয়ে যায় থাকে 2 মাস 3 মাস থাকে এটা মানে ওই রকম জল যায়নি ওইরকম যায় রাস্তাটা এটাও ঠিক হয় না বলা জিনিস হয় না আচ্ছা ওই যে জল যেটা যার যে এই জলটা তো দেখে আমি মানে রাস্তার ক্ষতি করে রাস্তা নষ্ট হয়। রাস্তা আরো খবর বানি হয় এটা কোমর পানি হয়নি হয়। আচ্ছা এই জলটা মানে অন্য কোনো দিকে যাওয়ার ব্যবস্থা নাইনি যে রাস্তাটারে না হইয়া এটা তো যাবার রাস্তা নাই নালা করি না জব কাটা যাও তো এটা টুকটাক কামড়িয়া খুনিকালের সাইডে এন্ট্রি দিলে এটা জয় লইল খুনিকালের সাইডে এন্ট্রি দিন না কিছু দিন না এমনি কাম করে যাবা গিয়া তোরা করে যাও আচ্ছা এন্ডির কারণে মানে এই জলটা ওভার হয়ে উঠছে এন্ট্রি দিলে খুনিকালের দাদি জয়ব পানি ঠিক হয় না আচ্ছা খালি ও জায়গার মাঝে জল উঠেনি না অন্য আরো আছে সামনে আগে সামনে দিয়ে আরো আছে না নি আরো আছে আচ্ছা আপনার নামটা কিটা ত্রিপুরায় দীপু রায় এই জায়গার নাম হইল গিয়া জীবনগ্রাম জীবনগ্রাম এরিয়াটাও জীবনগ্রাম পড়ছে জীবনগ্রাম পড়ছে ধন্যবাদ দাদা